বিজেপির প্রার্থী বলছে, বিজেপির প্রার্থী বলছে যে ভোটে দাঁড়িয়েছে, তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখ খুলে তাকালেই শুধু সিপিএম এর বড় বড় মিছিল আর লাল ঝান্ডা। বিজেপির প্রার্থী বলছে, সব শেষে কি বলছে একটু শুনে নিন। দেখতে পাইনি। আচ্ছা সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি, বিরাট আচ্ছা, মিছিল, আচ্ছা, লাল পতাকা। আচ্ছা, ঠিক আছে, তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন, রাজনীতিতে নামুন, আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে। বলছে আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন, এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না, এখন শুধু সিপিআইএম কে দেখা যাচ্ছে। এখন আপনারা ঠিক করুন আপনারা কাকে ভোট দেবেন। দাদা 4 তারিখ তো লাল আবির উঠছে, সিপিআইএম জিতছে, এটুকু তো বিজেপির প্রার্থী বুঝে গেছে, ওদেরকে আর ভোট দিয়ে কি করবেন। আমি খালি একটাই কথা বলছি, শেষ 60-62 দিন ধরে আমরা যে ময়দান চষেছি, আপনি জেনে রাখুন যা ফসল উঠতে চলেছে, ওই ফসলটা শুধু 25 তারিখ ঘরে তোলবার ব্যবস্থাটা করুন। 25 তারিখ 4 নম্বর বোতামটা টিপে দিন, 4 তারিখ বিকেল 4টের সময় লাল আবির নিয়ে আবার ময়নাতে আপনাদের সাথে দেখা হবে। এ হবেই হবে, কিচ্ছু করার নেই দাদা, কিচ্ছু করার নেই। আমি আপনাকে বলছি, আমি আপনাকে অঙ্ক কষে বলে দিচ্ছি, তৃণমূলের লোক তৃণমূলকে ভোট দেবে না। কান পাতুন তৃণমূলে। বলছে অ আ ক খ বলতে শিখলো না, সে এসে আমাকে এখন রাজনীতি শেখাচ্ছে, আমি কি করে ভোট করাবো? ওকে হারিয়ে বাড়ি পাঠাবো। তৃণমূল ভোট যাবে। বিজেপি 2021 সালে 2000 না কত ভোটে জিতেছিল। কিভাবে কি জিতেছিল আপনিও জানেন, আমিও জানি, সেও জানে। যে জিতেছিল তার নিজের বুথে সে হেরেছিল। আমি আপনাকে বলছি শুনুন, মানুষ এবার তার মন বানিয়ে নিয়েছে। 2021 সালে বিজেপিকে 77টায় জিতিয়েছিল মানুষ, 1918টায় জিতিয়েছিল মানুষ। একটাই কারণে, চোর তৃণমূলের মাথাদেরকে জেলের মধ্যে ঢোকানোর জন্য। বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে, জেতানোর পর এখনো আমরা দেখছি চোর তৃণমূলের মাথা ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। মানুষ বলছে সেটিং আছে তাই রে, চোরের মাথা বাইরে। তাই জন্য যে চুরি করলো আর যারা চোরেদেরকে এখনো বাইরে রেখে দিল, এই দুজনকেই বিদায় করতে হবে এইবারের নির্বাচনে। কোনো ফুল নয়, কোনো জোড়া ফুল নয়, কোনো পদ্ম ফুল নয়, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট, ওই একমাত্র বাঁচার প্রতীক। ভালো করে বুঝে নিন, ভালো করে শুনে নিন, ভালো করে জেনে নিন। আমি কোনো রাজনীতির কথা বেশি বলবো না, তার কারণ এখানে 3 ঘন্টা ধরে রাজনীতির কথাই আপনাদেরকে বলেছে। আমি শুধু আমার অনুভূতির কথা আপনাকে 3-4 মিনিটের মধ্যে বলবো। এখন বাজে রাত 8:30, ঠিক 1.5 ঘন্টা 2 ঘন্টা পর থেকে আমার ফোনে ফোন আসা শুরু হবে হোয়াটসঅ্যাপে। দাদা আমি অমুক জায়গার তৃণমূলের নেতা বলছি, আমার নিজের প্রার্থী পছন্দ হয়নি, আমরা আপনার পিছনেই আছি, আপনি খালি লড়ে যান। দাদা আমি অমুক জায়গার বিজেপির নেতা বলছি, শুভেন্দু বাবুর হাত থেকে বাঁচবার জন্য বিজেপি করতে এসছিলাম, আজকে দেখছি শুভেন্দু বাবুই বিজেপির মাথা হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন জোড়া ফুল আর পদ্ম ফুল এদেরকে ভোট দেবেন, আর জোড়া ফুল আর পদ্ম ফুলের নেতারা ফোন করে বলছে তারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে। এদিক ওদিক করে কোনো লাভ নেই দাদা, কোনো লাভ নেই এদিক ওদিক করে। আমরা জিতবো। শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যারা চাকরি চায়, কাজ চায়, তারা আমাদেরকে ভোট দেবে। যে কৃষক ফসলের দাম চায়, কৃষক যে সারের দাম কমাতে চায়, সে আমাদেরকে ভোট দেবে। যে শ্রমিক মজুরি চায় আমাদেরকে ভোট দেবে। এই পশ্চিমবাংলা, এই ময়না সবচাইতে শিক্ষিত ব্লক গোটা পশ্চিমবাংলার মধ্যে। কি অবস্থা করলো আজকে ময়নাটার, কোথায় গিয়ে দাঁড়ালো ময়না, কোথায় গিয়ে দাঁড়ালো পূর্ব মেদিনীপুর।
একটা সময় ছিল যখন লাল ঝান্ডা সরকারে ছিল, একটা সময় ছিল যখন লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়েছিল। আমাদের সময়তে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো এই পূর্ব মেদিনীপুর। আমাদের সময়তে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতো এই পূর্ব মেদিনীপুর জেলা। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি এই পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নয়, 5 দিনে 30 কোটি টাকার মদ বিক্রি করে, মদ বিক্রিতে প্রথম হয়েছে এ রাজ্যের মধ্যে এই পূর্ব মেদিনীপুর। এ মেদিনীপুর আমার গর্বের মেদিনীপুর নয়, আমার গর্বের মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মা মাতঙ্গিনী। এই গর্বের মেদিনীপুর যেখানে পড়াশোনা এগিয়ে থাকে, এই গর্বের মেদিনীপুর যেখানে গোটা পশ্চিম বাংলার মধ্যে দাঁড়িয়ে, এই পশ্চিম বাংলার মধ্যে মেদিনীপুর মাথা তুলে দাঁড়িয়ে থাকে, ওই মেদিনীপুরকে আমরা মাথা ফিরে দাঁড়া করাতে চাই। আজকে শুভেন্দু বাবু, যে শুভেন্দু বাবু 2018 সালে পঞ্চায়েতের ভোটের সময়তে গোটা পশ্চিম বাংলা জুড়ে আমরা দেখেছিলাম, এই পূর্ব মেদিনীপুর জেলায় এই শুভেন্দু বাবু যখন পঞ্চায়েতের ভোট করতে দেয়নি, এমনকি আপনারা যারা বিজেপির কর্মীরা রয়েছেন, যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আমি আপনাদেরকে বলছি, এই শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিলেন তখন এই বিজেপির কর্মীদের পিঠের চাল ফাটিয়েছিল, বিজেপির কর্মীদেরকে পর্যন্ত পঞ্চায়েতের ভোট করতে দেয়নি। আজকের দিনে সেই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা। তাই আমরা বলছি, এই ফুলের নেতা ওই ফুলে গিয়েও নেতা হচ্ছে। তাই জোড়া ফুল আর পদ্ম ফুল, দুই ফুলকেই বিসর্জন দিতে হবে। আমি শুধু শেষ করব যে কথা বলে, আমি শুধু বিজেপিকে একটু দাঁড়িয়ে যান, একটা কথা শোনাবো আপনাদেরকে। জানি রাত হয়েছে, বিজেপির যে ভোটে দাঁড়িয়েছে সে কি বলছে শুনে যান, সিপিএম কে নিয়ে সে কি বলছে শুনে যান। যারা দূর থেকে আমার কথা শুনছেন, মনে মনে ভাবছেন বিজেপিকে ভোট দেব, তৃণমূলকে ভোট দেব, শুনে নিন বিজেপির নেতা কি বলছে। প্রতিপক্ষ আছে, তো আমি এখনো জানি না জিতবো কিনা। প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি। এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, না, তাহলে এখন দেখছি সিপিএম। ও সায়ন, সায়ন কি আপনার পেশা, কি আপনার পেশার লোক। কি বড়, সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে, আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি। যাকে, সে কিছু বলছি না এখন। সিপিএম কি বড় বড় মিছিল করছে? তাই? হ্যাঁ, তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে? বিজেপির প্রার্থী বলছে, বিজেপির প্রার্থী বলছে যে ভোটে দাঁড়িয়েছে, তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখ খুলে তাকালেই শুধু সিপিএম এর বড় বড় মিছিল আর লাল ঝান্ডা। বিজেপির প্রার্থী বলছে, সব শেষে কি বলছে একটু শুনে নিন। দেখতে পাইনি। আচ্ছা সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি, আচ্ছা, বিরাট মিছিল, লাল আচ্ছা, পতাকা। আচ্ছা, ঠিক আছে, তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন, রাজনীতিতে নামুন, আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে। বলছে আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন, এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না, এখন শুধু সিপিআইএম কে দেখা যাচ্ছে। এখন আপনারা ঠিক করুন আপনারা কাকে ভোট দেবেন। দাদা, 4 তারিখ তো লাল আবির উঠছে, সিপিআইএম জিতছে, এটুকু তো বিজেপির প্রার্থী বুঝে গেছে, ওদেরকে আর ভোট দিয়ে কি করবেন। 2000 ভোটে জিতেছিল ময়না, বিজেপি হারবে, আমরা জিতবো। নন্দীগ্রামে 2000 ভোটে জিতেছিল, এই 2-2-4। আর বাকি ছিল হলদিয়া, হলদিয়া জুড়ে লাল ঝড় বইছে, হলদিয়া জুড়ে লাল ঝড় বইছে। গোটা তমলুক লোকসভাতে যদি তৃণমূলকে হারাতে হয়, কাস্তে হাতুড়ি তাড়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। যদি বিজেপিকে হারাতে হয় তাহলেও কাস্তে হাতুড়ি তাড়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই আগামী 25শে মে 4 নম্বর বোতামটা টিপতে হবে, যাতে 4 তারিখ আমরা সবাই লাল আবির খেলতে পারি। এই বিষয়তে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখানে আমার মায়েরা এসছেন, এখানে ময়নার কমরেডরা এসছেন, আপনারা সংগ্রাম
সংগ্রামী কমরেড, আপনারা ময়নাতে লাল ঝান্ডাকে টিকিয়ে রেখেছেন, আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি। আপনারাই ময়নাতে লাল ঝান্ডা টিকিয়ে রেখেছেন, আর আপনারাই ময়নাতে লাল আবির ওড়াবেন, এ বিশ্বাস আমার আছে। আগামী 5-6 দিন, যে কদিন সময় আছে, নিজেদেরকে লাগান, মানুষের কাছে যান, মানুষের কাছে গিয়ে নিজেদের কথা বলুন, মানুষকে গিয়ে বলুন বিকল্প রাজনীতির কথা, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির কথা, কৃষকের ফসলের দামের কথা, শ্রমিকের ঘামের দামের কথা, মজুরি বাড়ানোর কথা, জিনিসপত্র দাম কমানোর কথা। তৃণমূল এবং বিজেপি উভয়ই আজকে মানুষের শত্রু, এক দলে চুরি করে আর এক দলে গিয়ে নেতা হচ্ছে। তাই এর বিরুদ্ধে লড়াই, আর এর বিরুদ্ধে যে লড়াই বামপন্থীরা লড়ছে, এই লড়াইতে বামপন্থীরাই জিতবে। আমার সাথে স্লোগান দিন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আগামী 25শে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। শিক্ষিত ছেলে মেয়ের কাজের দাবিতে 25শে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। 25শে মে জিনিসপত্রের দাম কমানোর জন্য কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। তৃণমূল বিজেপি গোপন সেটিং এর বিরুদ্ধে আগামী 25শে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। আমার সাথে গলা মেলান এবার। কোলাঘাট বলছে, ময়না বলছে, কোলাঘাট বলছে, তমলুক বলছে, নন্দীগ্রাম বলছে, হলদিয়া বলছে, নন্দকুমার বলছে, মহিষাদল বলছে, মহিষাদল বলছে, বিরোধীরাও বলছে, বিরোধীরাও বলছে, বিরোধীদের প্রার্থীরাও বলছে, বিরোধীদের প্রার্থীরাও বলছে ইনকিলাব জিন্দাবাদ। আগামী 25শে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ, লাল সালাম, শুভেচ্ছা। লড়াইতে থাকুন, 25 তারিখ ভোট করান।